প্ল্যান চেঞ্জড, এখন যাইতেছি বাইতুল মোকাররম। কারণ গোপ্রো 13 এর দাম ওইখানে 1000 কম, তাইলে কেন এত দূরে যায়া যমুনা ফিউচার পার্ক ঘুরতে যাব। তো এরপরের ভিডিওগুলোতে আশা করি গোপ্রো 13 এর মোটো ব্লগ আপনারা দেখতে পারবেন। আর গোপ্রো 9 আমি সেল করি নাই, কারণটা হচ্ছে এটার রিসেল ভ্যালু তারা যেটা বলছে ওইটাতে আমি সেল করব না, এবং এই ক্যামেরাটা একদম পুরাই ভালো, তাহলে আমি কেন এত কমে সেল করব। বাইরের দেশে আরো বেশি দামে এটা সেল করতে পারবো আমি। তো এটা আমি এখন সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করব, হয়তো একটা ট্রাইপড কিনে ওইটার সাথে হচ্ছে ক্যামেরাটা রাখবো, আর মোটো ব্লগিং গোপ্রো 13 দিয়ে। এই হোয়াট ইজ আপ, আজকে আমার এই ক্যামেরাতে এটা হচ্ছে লাস্ট ভিডিও, যদি এই ক্যামেরাটা সেল করে দিই আর কি। দারোয়ান মনে হয় নাই, আচ্ছা প্যারা নেই। ও আচ্ছা, লিফটের কাজ চলে, দাঁড়ানো এখানে। ওকে, লেটস গো। সো আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। আজকে নতুন ক্যামেরা কিনবো, গোপ্রো এর লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট গোপ্রো 13। দেখা যাক, সবার ফার্স্টে বাটা সিগন্যাল যাব সৈকত্র নিতে, ওই যে আপনারা জিন্দা পার্কের ভিডিওতে যারা দেখছিলেন ওরে নিয়ে বেরোবো। অলরাইডি সায়েন্স ল্যাব মোড়ে ঢুকে গেলাম, ভাবতেছি বাটা সিগন্যাল কি বামে শর্টকাট মারে যাবো নাকি, না টু লেট, অলরেডি পার হয়ে গেছি শর্টকাট। এবার দেখি আমার ফ্রেন্ড কই দাঁড়ায় আছে, ওই যে অলরেডি ও কল দিতেছে আমারে। কই ও এবার? এই যে আমি তো বাটার সামনে খাড়া রয়েছি, তুই কই? এই যে বামে তাকা। প্ল্যান চেঞ্জড, এখন যাইতেছি বাইতুল মোকাররম। কারণ গোপ্রো 13 এর দাম ওইখানে 1000 কম, তাইলে কেন এত দূরে যায়া যমুনা ফিউচার পার্ক ঘুরতে যাব। ওকে, তাহলে বাইতুল মোকাররমের দিকে যাই আর কি। আমি লাস্ট যার কাছে গোপ্রো 9 কিনছিলাম তার থেকে এখন আবার কিনতে যাবো আর কি। দেখি তার কাছে 9টা সেল করতে পারি নাকি। আমি আর ভাবছি এদিকে মনে হয় গাছ কাটা ফেলাইছে। এখন বোঝা যাইতেছে জায়গাটা বিশাল বড়। তারে কি নর্মালি এই যে লোকটারে কল দিলাম তার কাছ থেকে ক্যামেরার জিনিস কিনে। ঢুকো ঢুকো ঢুকো। ওই যে বইমেলার গেট, এত রিক্সার ভিড় আর কি, ঠিক মতো চিন্তাই করতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না। শিশু একাডেমি, ডানে কার্জন হল, খাদ্য অধিদপ্তর। ওকে, এদিকে কি? পুলিশের সেন্ট্রাল কমান্ড, সচিবালয়। এদিকে আসা হয়েছে খুবই কম আমার। বায়তুল মোকাররম যেই সাইডে ওই সাইডে কিন্তু।
অলরাইট, এখন আমার ফ্রেন্ডকে বাসার সামনের গলিতে নামা দিলাম। সো আমি মোটো অটোতে কল দিলাম, তো ওইখানে হচ্ছে তারা বললো যে ব্যাটারি চার্জার আছে, স্ক্রিন প্রোটেক্টরও আছে। তো এখন হচ্ছে ওইখানে যাবো, ওইখানে গিয়ে হচ্ছে ওইগুলা লাগাবো, তাহলে ফাইনালি আমি একটু সেফ থাকতে পারবো যে অ্যাটলিস্ট স্ক্রিনের কিছু হবে না। নাহলে আমি এখনই বসুন্ধরা চলে যেতাম, বসুন্ধরা যায় কিনতাম। তো ভিডিওটা এখানে শেষ করি। সো নেক্সট ডে তারপরে সবকিছু লাগানোর পরে আমি মোটরসাইকেলের হেলমেটে এটা লাগাবো, তারপর আমি মোটো ব্লগ করবো। তো এরপরের ভিডিওগুলোতে আশা করি GoPro 13-এর মোটো ব্লগ আপনারা দেখতে পারবেন। আর GoPro 9 আমি সেল করি নাই, কারণটা হচ্ছে এটার রিসেল ভ্যালু তারা যেটা বলছে ওইটাতে আমি সেল করব না, এবং এই ক্যামেরাটা একদম পুরাই ভালো, তাহলে আমি কেন এত কমে সেল করব? বাইরের দেশে আরো বেশি দামে এটা সেল করতে পারবো আমি। তো এটা আমি এখন সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করব, হয়তো একটা ট্রাইপড কিনে ওইটার সাথে হচ্ছে ক্যামেরাটা রাখবো, আর মোটো ব্লগিং GoPro 13 দিয়ে। এই হচ্ছে আপডেট। পরের ভিডিওগুলোতে হচ্ছে আমি GoPro 13-এর ইউজার রিভিউ অথবা এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো আমি শেয়ার করব। তো আমি নিজে চালা টালা দেখি, কালার গ্রেডিং ওগুলোর ব্যাপারে হচ্ছে আমি শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকুন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.